আমি এবার সরাসরি একবার একটা ম্যাপ দেখিয়ে নেব এই মুহূর্তে ইরানের তেল ভান্ডার। আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আসছি আমার পরবর্তী বক্তব্য। তার আগে আমি ছোট করে বলে নিই একবার, ইরানের যে তেল ভান্ডার এই মুহূর্তে বিশ্বের মধ্যে প্রথম সারি, অন্যতম গুরুত্বপূর্ণ তৈল ভান্ডার সেখানে রয়েছে। কারণ ইরান এবং পশ্চিম এশিয়ার একাধিক দেশ থেকে গোটা বিশ্বে রপ্তানি হয় জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস, আর এর সবটাই সরবরাহ হয় এই হরমুজ প্রণালী হয়ে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে ম্যাপ গ্রাফিক্স, হরমুজ প্রণালীর ম্যাপ গ্রাফিক্স। তাই ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করে দিলে দক্ষিণ এশিয়ার জ্বালানি তেলের প্রভাব পড়বে। দেখতে পাচ্ছেন এই হরমুজ প্রণালী ইরাক, সৌদি আরব, ইরান, পারস্য উপসাগর এবং আরব আমিরশাহী, ওমান, আরব সাগর হয়ে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালীর মাধ্যমে ভারতে আসে হচ্ছে এই তেল। আর যদি এই রাস্তা এখানে আটকে দেয় ইরান, বুঝতেই পারছেন যে ইরানকে বাদ দিয়ে, এই হরমুজ প্রণালী বাদ দিয়ে কোনোভাবেই এই তেল ভারত বা একদম এই দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত এসে পৌঁছবে না। অতএব সেই জায়গাতে যদি ইরান আটকে দেয় তাহলে কিন্তু মুহূর্তের মধ্যেই কিন্তু বড় সড়ো অর্থনৈতিক একটা সংকট তৈরি হতে পারে। আমি এই জায়গা থেকে ধরতে চাইবো, কারণ হচ্ছে কেন গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী, তার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টও আমি দেখছিলাম, আমি নোট ডাউন করে রেখেছি আপনাদের বলার জন্য। তবে তার আগে আমি আসছি সরাসরি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। দীপাঞ্জন বাবু, যে পরিস্থিতি এই মুহূর্তে হয়ে রয়েছে খুব সিগনিফিক্যান্ট, প্রত্যেক বক্তা যেরকম বলছেন বিভিন্ন আসপেক্ট রয়েছে। আমি একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে, আমেরিকা চাইছে যুদ্ধটা হোক, আমেরিকা চাইছে যে আরো বড় যুদ্ধ বা আরো বড় কিছু পদক্ষেপ নিয়ে ইরানকে কমপ্লিটলি সবক শেখানো হোক এবং খামেনিকেও সবক শেখানো হোক। কারণ খামেনি এই মুহূর্তে শুধুমাত্র ইরানের শুধুমাত্র মাথা হিসেবে বসে নেই, একই সঙ্গে একটা ইসলামিক ধর্মগুরুর জায়গাতে, একটা সেন্টিমেন্টের জায়গাতে বসে রয়েছে এবং মনে করা হয় যে ইসলামিক যে স্টেট তৈরি করেছে ইরান, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার যাবতীয় অন্যান্য যে সংগঠন যেখানে ইসলামিক টেরর যেগুলোকে বলা হচ্ছে, তাদেরও কাছে কিন্তু ইন্সপিরেশনের জায়গায় বরাবর থাকে খামেনি। যদিও ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ ভালো বিগত সময়, এমতাবস্থায় যদি যুদ্ধ কন্টিনিউ হয় সেক্ষেত্রে ভারত কোন অবস্থা নিতে পারে, যে প্রশ্ন আমি বাকিদেরকেও করেছি। আর নাম্বার 2, যদি এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যায়, সেই সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন কিনা? যদি যায় তাহলে তার কতখানি প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাজারে? দীপাঞ্জন বাবু। দেখো স্বর্ণালী, আমি সবই নয়, সবাইকে আমি মাফ চেয়ে নিচ্ছি যে আমি এখন অব্দি যা শুনলাম আমি একটু দ্বিমত পোষণ করছি। কারণ আমার মতে এই যে যুদ্ধটা চলছে ইরান আর ইসরায়েলের, এটার একটা সুদূর প্রসারী একটা ব্যাপ্তি রয়েছে। কারণ আমি বলছি, দেখো এই যে রাশিয়া আর ইউক্রেন, তুমি নিজেও গেছিলে, লাইভ করেছো, সাংঘাতিক প্রাণের ঝুঁকি নিয়ে আমরা দেখেছি, শিহরিত হয়েছি। গত 2 বছর ধরে ইউক্রেন আর রাশিয়ার এই যে কনফ্লিক্ট, কোথাও আলোচনা হচ্ছে কিন্তু যুদ্ধ, এই ওর এলাকা দখল করছে, অন্তর্ঘাত হচ্ছে, কিন্তু কোথাও খবর নেই। কারণ ওখানে শুধুমাত্র 2টো দেশ লড়ছিল, না ইউক্রেনের সঙ্গে সরাসরি অন্য কেউ রয়েছে, না রাশিয়ার সঙ্গে সরাসরি অন্য কেউ রয়েছে। ইরানের জায়গাটা কিন্তু অন্য। 1400 বছরের ইতিহাস বলছে শিয়া সুন্নির লড়াই, প্রফেট মুহাম্মদের চলে যাওয়ার পর উত্তরাধিকার নিয়ে 1400 বছর ধরে কনফ্লিক্ট চলছে এবং ইরান ঘোষিত শিয়া। তুমি হিজবুল্লাহর কথা বললে, হিজবুল্লাহ শিয়া, এবং লেবাননে হামাস কিন্তু সুন্নি, হামাসকেও কিন্তু ইরান প্রচন্ড সাপোর্ট করছে। পাকিস্তান ইরানের হয়ে কথা বলছে, পাকিস্তান সুন্নি। এটা একটা অদ্ভুত ইকুয়েশন আমি দেখছি, কারণ এটা এন্ড অফ দ্য ডে ঘুরে গিয়ে ঠিক আফগানিস্তান যখন রাশিয়া ইনভেশন হয়েছিল, যে আওয়াজ তুলেছিল এই মৌলানা মাসুদ আজহার, ইসলাম খতরে পে হ্যায়, শিয়া সুন্নিরা এক হয়ে যাচ্ছে যে নিজেদের মধ্যে কনফ্লিক্ট নেব না, কারণ কোরআন অনুযায়ী তাদের ওই কিয়ামত ডে খুব বেশি দেরি নেই। এবং এই জন্য একটা ইসলামিক ব্রাদারহুডের ছায়া সারা পৃথিবীর ইসলামিক শক্তিগুলোকে এক করার জন্য ইরান চেষ্টা করছে। এবং এটা ভুলে গেলে চলবে না, ইসরায়েল এবং ইরানের সামরিক তুল্যমূল্য শক্তি, 15 নম্বর একজন, তার একজন 16, ইকোনমি জিডিপি দুজন তুল্য মূল্য, এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। এবং যদি আমি আশঙ্কা করছি যে দেখো ডোনাল্ড ট্রাম্পের সমস্যাটা হচ্ছে টিপিক্যাল আমেরিকান রাষ্ট্রপতি, তাকে অস্ত্র বিক্রি করতে হবে, যেটা তোমরাও বলছো যে ইরানের যে তেলের ভান্ডার, প্রাকৃতিক গ্যাসের যে ভান্ডার, সেটা কবজা করতে হবে,
একদম। আর 80-র দশক থেকে খোমেনির নেতৃত্বে ইরান রেভলিউশনের পরে কিন্তু আমেরিকা দাঁত ফোটাতে পারেনি। আর ইসরায়েল কিন্তু বিভিন্ন কারণে ঐতিহাসিকভাবে শুরু থেকে কিন্তু সমস্ত আরব কান্ট্রি এবং ইসলামিক কান্ট্রিগুলোর শত্রু দেশ। একদম। তোমার পাসপোর্টে যদি ইসরায়েলের ভিসা থাকে, স্ট্যাম্প থাকে, তুমি কোনো ইসলামিক কান্ট্রিতে তুমি জায়গা পাবে না, ভিসা পাবে না। এবং এটা ঐতিহাসিকভাবে সে সামনে থেকে যাই বলুক না কোনো কূটনীতির জন্য। এবার সেটা ইসরায়েলের জাস্টিফিকেশন, সার্ভাইভালের জন্য তারা লড়াই করে বেঁচে আছে চারদিকে ইসলামিক কান্ট্রিগুলোর মধ্যে। এই একটা সুবিধা যে ইসরায়েলের চক্করে যদি আমেরিকা সরাসরি লিপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু আমি আশঙ্কা করছি যে ইরানের সঙ্গে কিন্তু ইসলামিক কান্ট্রিগুলো শিয়া সুন্নির ভেদাভেদ বলে এক জায়গ যদি হয়ে যায়, সেটা কিন্তু পৃথিবীর জন্য সাংঘাতিক বিপজ্জনক। আমি তৃতীয় বিশ্বযুদ্ধের এই জিহাদের জায়গা থেকে আমি দেখছি, ইসলামিক ব্রাদারহুডের জায়গা থেকে দেখছি। ভারত এখানে একটা খুব গুরুত্বপূর্ণ রোল নিতে হবে, কারণ আমেরিকার বিশ্বাসযোগ্যতা শূন্য। ডোনাল্ড ট্রাম্প যতই বলুক নরসংহার উনি নিজে করেছেন ভিয়েতনামে, সিরিয়ায়, ইরাকে, আফগানিস্তানে, তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। ডোনাল্ড ট্রাম্প ওই যেসব বলছে এগুলোকে কূটনীতির ভাষায় বলে মাসল ফ্লেক্সিং। উনি ভয় দেখাচ্ছেন, উনি বলে যাচ্ছেন এটা হলিউডের সিনেমা নয় এবং ইরান এতে কাঁপবে না, ইসলামিক কান্ট্রিগুলো ভয় পায় না, ওরা সিরিয়া দেখেছে, ইরাক, জর্ডান দেখেছে। তো এটা ভারতকে কিন্তু যদি এখন সুযোগ আসে, সময় আসে, আমি জানি না, ভারতকে ওই বিশ্বগুরুর জায়গা নিতে হবে। কারণ ভারত দেখিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কি সাংঘাতিক নিয়ন্ত্রিত ভাবে পাকিস্তানে ঢুকে এই সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছে। ভারতের যে রাজনীতিবিদরা, বিরোধী দল, তারা চিৎকার করেছে, কিন্তু এই সংযম ভারতই দেখাতে পারে। আর সংযম তো সেই দেখায় যে শক্তিশালী, সেটা ভারত দেখি 100 বার। এবং এই জায়গা থেকে এই সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। এই জন্যই শুরুতেই করেছিলাম যে ভারতের পক্ষে সম্ভব কিনা। একটা লাইন বিমলতে বলতে চাইছেন। হ্যাঁ, একদম। পশ্চিমী দেশগুলোর ভন্ডামোটা একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারে না, একদম ঠিকই। তো পাকিস্তানও একটা রোগ স্টেট, তো আমেরিকার তো বলা উচিত পাকিস্তানে কি করে থাকবে। সুতরাং তাদের বুঝিয়ে দেওয়ার দরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।